মৌত সম্পর্কে মানুষকে হুঁশিয়ার করেছেন যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর মৌত নাই, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। এই পৃথিবীতে নফস বলতে যা বুঝায়, নফস বলতে আত্মা, নফস বলতে প্রাণ, নফস বলতে রূহ। যেই প্রাণীর মাঝে রুহু আছে, আত্মা আছে, জীবন আছে, এই প্রাণীগুলির অবশ্যই মৃত্যুর স্বাদ পান করতে হবে। ঘোষণাকার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৌতের স্বাদ পান করতে হবে। এরপর আল্লাহ বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। এরপর তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এই কথাটুকুন কিন্তু আমাদেরকে বলেছেন। সুম্মা ইলাইনা তুরজাউন এই কথা বলেছেন আমাদেরকে। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেছেন পৃথিবীর সমস্ত প্রাণীকে। সমস্ত প্রাণীকে, গরু, ছাগল, ভেড়া, বকরি যত আছে পৃথিবীতে, এমনকি ফেরেশতারা পর্যন্ত, ফেরেশতারাও বাদ থাকবে না, ফেরেশতারাও বাদ থাকবে না, মৌতের হাত থেকে বাঁচতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যখন কোনো কিছুই থাকবে না, মানুষ শেষ, জিন শেষ, এমনকি ফেরেশতারা শেষ, মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, রব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত এখন আর কারা বাকি আছে? হাজরাতে মালাকুল মউত বলবেন, আমি সহ 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ রব্বুল আলামিন এই 4 জন ছাড়া আমাদের মধ্যে আর কেউ বাকি নাই। আল্লাহর নির্দেশে মিকাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিবেন, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। ইসরাফিল তো ওই ফেরেশতা যিনি 2 ঠোঁটের মাঝখানে বিশাল হুইসেল নিয়ে দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবেন যিনি। যখন তাকে নির্দেশ দেওয়া হবে, যিনি এই পৃথিবীর লয় ঘটাবেন, সেই ফেরেশতারও কোনো রেহাই নাই, মৌত থেকে সেও বাঁচতে পারবে না। কারণ ওই ফেরেশতা ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহা নামক ওই হুইসেলের মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। কার নির্দেশে? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসবে, ফুৎকার দিবেন। এর আগে ফুৎকার দিবেন না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস। যখন নাকি সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে সমস্ত পৃথিবী লয় হয়ে যাবে। এই জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে। ওই আসমানগুলি 7 তবক আসমান, একটার পরে একটা আসমান যে স্তরে স্তরে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন, সাবা সামাওয়াতিন তিবাকা, এক একটা আসমান, এক একটা আসমানের উপরে আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এই আসমানগুলি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, চাঁদ আর সূর্য একাকার হয়ে যাবে। পাহাড়গুলি ধোনা তোলার মতো উঠতে থাকবে। সমুদ্রের পানিও থাকবে না, শুকিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها إذا زلزلت الأرض زلزالها। স্মরণ করুন ওই সময়ের কথা যখন এই জমিন প্রকম্পিত হবে। ঝিলঝাল, ভূমিকম্প শুরু হবে। এই জমিন যে প্রকম্পিত হবে, জমিন যে লয় হয়ে যাবে,
কাঁপতে থাকবে, এমন কম্পন পৃথিবীর মানুষ সেই কম্পন দেখেনি। এই পৃথিবীতে মাত্র ওর একটা আলামত দেখাচ্ছেন আল্লাহ পাক। মাঝে মধ্যে যে ভূমিকম্প হয় না, 6 ডিগ্রি 7 ডিগ্রি, আমাদের দেশে 6-7 হয় না, এর থেকে কম এই মাত্রার ডিগ্রি। এ তো কিছুই না, পুরো জমিন থরথর করে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহর এক হুকুমে ইসরাফিলের সিংহার ফুৎকারে জমিনটার অবস্থা এমন হবে, কম্পনের চোটে, কাপার চোটে জমিনের ভিতরে অন্তরিস্থ যা আছে সব জমিন বের করে দেবে। মানুষগুলি যখন বেরিয়ে আসবে জমিন থেকে, অকালাল ইনসানু মা লাহা, মানুষেরা উঠে কবর থেকে উঠে তারপরে বলবে হায় হায়, এই জমিনের কি হলো, পৃথিবীর কি হলো, সূর্য আর চন্দ্র কেন একাকার হয়ে গেছে, ওই আকাশগুলি কেন ভেঙে পড়তেছে, সমুদ্রের পানিগুলি কোথায় গেল, শুকায় গেছে, কি হয়েছে। আমার বন্ধুগণ, ওই সময় কোনো জবাব আসবে না আল্লাহর পক্ষ থেকে, মানুষগুলি দিক বেদিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো প্রাণী যখন থাকবে না পৃথিবীতে, আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করা হবে, আর কয়জন বাকি আছে, কে কে বাকি আছে। মালাকুল মউত আজরাইল বলবেন, রব্বুল আলামিন, পৃথিবীতে এখন আর কেউ বাকি নাই, নবীরা শেষ, রসুলরা শেষ, সাধারণ মানুষ শেষ, জেন জাতিরা শেষ, ফেরেশতারা শেষ, পৃথিবীর কোনো প্রাণী বলতে কেউ আর নাই, মানুষের ভিতরেও নাই, জেনদের ভিতরেও নাই, ফেরেশতাদের মধ্যেও নাই, শুধুমাত্র 4 জন ফেরেশতা, হযরত জিবরিল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ বলবেন, যাও জিবরিলের জান কবজ করো গিয়া। মালাকুল মউত হযরতে জিবরিলের জান কবজ করে ফেলবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এরপরে কে আছে জিজ্ঞেস করবেন। মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, এবার বাকি আছে ইসরাফিল, যাও জান কবজ করো গিয়া। এবার কে বাকি আছে, হযরতে ইসরাফিল। এরপরে রব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, এরপরে কে বাকি আছে। মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, আর কেউ বাকি রাখি নাই, শুধুমাত্র আমি মালাকুল মউত আজরাইল আর আল্লাহ তুমি, আর কেউ বাকি নাই, সকলের জান কবজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেবেন, মউত, ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, মরে যা, তুইও মরে যা। মুত ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত আজরাইল, এতদিন পর্যন্ত, এতদিন যাবৎ সবার জান কবজ করেছ, রূহ কবজ করেছ, এখন নিজেরটা নিজে কবজ কর, তুইও মরে যা। মালাকুল মউত ওই সময় বলবেন, রব্বুল আলামিন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত প্রাণীর জান আমি কবজ করেছি, কত মানুষের জান আমি আমার হাতে কবজ করেছি তোমার নির্দেশে। আমি তো জানতাম না আমার জান আমার নিজের কবজ করা লাগবে। আল্লাহ, তুমি নির্দেশ দিয়েছো, কেমন করে আমি আমার জান কবজ করব। তোমার পক্ষ থেকে যদি আমি আগে হেয়ারিং জানতাম, শুনতাম আমার জান আমার নিজের কবজ করা লাগবে, এই দায়িত্ব থেকে আমি সরে যাইতাম, তোমার কাছে বানা চাইতাম। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা। সব শেষ হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মউত আছে, এই পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মউত, আর সবচেয়ে অনিশ্চিত হলো সেই মৃত্যুটা কখন আসবে। এটা কিন্তু আমরা নিশ্চিত না, ঠিক না? কিন্তু সুনিশ্চিত মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই, মউত হবেই। মানুষ আমরা মউত থেকে বাঁচতে চাই। এই পৃথিবীর ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, মাওলানা বলেন, হাফেজ বলেন, আলেম বলেন, কুটিপতি বলেন, ফকির বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, মউত থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে? পারবে না। কিন্তু ইচ্ছা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, আল্লাহরে ভয় করে, কোরআন মেনে ইসলামী জীবন পরিচালনা করে, কোরআনের হুকুমত দুনিয়ায় কায়েম করে, ঘরটা, পরিবারটা, সমাজটা ইসলামীর রঙে পরিচালিত করে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা কায়েম করে, পরিবার কায়েম করে, মানুষ ইচ্ছা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে।
পারবে না? যেমন আল্লাহ নিজেই তো বলেছেন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তুমি বাঁচো, তোমার পরিবার, তোমার আহাল আয়ালকে বাঁচাও। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে মুমিন বান্দারা, এখানে মুমিনদেরকে আল্লাহ বলছেন, কাফের বেঈমানদের কি আলোচনার ভেতরেই আনেন নাই। আল্লাহ পাক বেশি ভালোবাসেন পৃথিবীর মুমিন বান্দাদেরকে। এই পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীতে যত বান্দা আছে, সমস্ত বান্দাদের মধ্যে আল্লাহর পছন্দের বান্দা, প্রিয় বান্দা হলো মুমিনরা। আল্লাহ চান প্রত্যেকটা মুমিন আমার জান্নাতে যাক, এই জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাক। এই জন্য মুমিনদেরকে সতর্ক করে ডাক দিলেন আল্লাহ পাক, ভালোবেসে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে মুমিনেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল আয়ালকে বাঁচাও। পরিবার বলতে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বোন, এরা আহাল আমার পরিবার। অনেক পরিবার আছে নিজে নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, আছেন এরকম? নিজে হাজি সাহেব, নিজের বউ নামাজ পড়ে কিন্তু মেয়েও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। রমজানের রোজা ফরজ হয়েছে আরো 10 বছর আগে ছেলের উপরে, ছেলের কোনোদিন বলেও না রোজাটা রাখিস না কেন, এটা তো আল্লাহর ফরজ বিধান। নিজে কিন্তু কয়েকবার হজ করতে গেছে, হজ করে আসছে হাজি সাহেব। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। যেই ছেলেগুলি নামাজ পড়লো না, রোজা রাখলো না, আর এদের জন্য আপনার কোনো কঠোরতা নাই, আপনি নির্দেশ দিলেন না, এদেরকে আপনি হুকুম দিলেন না আল্লাহর বন্দেগী পালন করার জন্য, কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নিজে বাঁচবেন এরকম সুযোগ নাই, আপনার আহাল এবং আয়ালকে বাঁচাতে হবে। নির্দেশ কার? আল্লাহর। অনেক মুরব্বী আছে আমাদের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, ছেলেরা ঘুমায় থাকে, ছেলের বউ, নাতি পুতি সব ঘুমায় থাকে ফজরের নামাজের সময়। বুড়া বুড়ি দুইজনে উঠাই পড়ে, উজু করে নামাজ পড়ে। খুব দারুণভাবে ইসলাম পালন করলে না, আপনার ঘরটাকে আপনি জাহান্নামের টুকরো বানালেন। বরং আপনার উচিত ছিল এশার নামাজের পর সবাইকে অ্যালার্ট করে দেওয়া, কে কয়টায় ঘুমাবা জানি না, আমার হুকুম হলো, আমার নির্দেশ হলো, তাড়াতাড়ি ঘুমায় পড়ো। টিভির সিরিয়াল দেখা যাবে না, মোবাইল টিপা যাবে না। যদি মোবাইল টিপতে থাকো, রাতের ঘুমকে নষ্ট করা যাবে না, টাইমলি ঘুমাতে হবে, ফজরের নামাজে কিন্তু উঠতে হবে। আমি তোমাদেরকে ডাকবো, কেউ কিন্তু না উঠে পারবা না, ফজরের নামাজ কিন্তু পড়তে হবে। ছেলেকে উঠতে হবে, মেয়েকে উঠতে হবে, নাতিকে উঠতে হবে, ঘরের মধ্যে যারা চিন সবাই নামাজ পড়তে হবে। হাজী সাহেব যদি এরকম একদিন ওয়ার্নিং দিতেন, ঘরটা ইসলামের দুর্গ হয়ে যেত, ঠিক না? বেনামাজি আর পয়দা হতো না, বেনামাজি পয়দা হতো না, নাতিও নামাজ পড়তো। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বেঁচো না, বরং তোমার পরিবার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার, আহাল এবং আয়ালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা ইচ্ছে করলে আল্লাহরে খুশি করে, আল্লাহর বন্দেগী হালাল হারাম তো মিস করে চলা, আল্লাহকে খুশি করে চললে জাহান্নাম থেকে বাঁচতে পারি। কিন্তু কুমিল্লার চান্দিনার বেলাশ্বরের ভাইরা, আপনারা বলুন, মৌত থেকে বাঁচার কোনো সুযোগ কি আছে? না, কেউ বাঁচতে পারবে না, কোনো সুযোগ নাই। ওই যে সাদ্দাত মনে করছিল আল্লাহর বেহেশতে যাব না, আল্লাহ বেহেশত বানাইছেন তো কি হয়েছে, আমি নিজে বেহেশত বানাই, আমার মৌত হবে না, চিরস্থায়ী জান্নাত। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় অহংকারী, নিজে জান্নাত বানালো, বেহেশত বানালো, বেহেশতে যাচ্ছে আল্লাহর সঙ্গে নাফরমানি করে। মৌত তো আর হবে না, নিজের বানানো জান্নাত, ওর মধ্যে ঢুকলে তো আর মৌত নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হুকুমের সঙ্গে পাল্লা ধরছে। জান্নাত কমপ্লিট হয়ে গেল সাদ্দাদের বানানো। যখন নাকি যেদিন সাদ্দাত তার বানানো নিশ্চিত রূপ জান্নাতের ভিতরে তিনি যখন ঢুকবে, ওই মুহূর্তে
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। সাদ্দাত নিজেও জানে না মালাকুল মউত এসেছে। ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে যাচ্ছে সাদ্দাত। হযরত মালাকুল মউত সামনে পড়লেন। হযরত মালাকুল মউত একজন মুরব্বীর বেশ ধরে, সাধারণ মানুষের বেশ ধরে সাদ্দাদের কাছে এসে বলছেন, আপনি কই যান? আপনার সঙ্গে একটু আলাপচারিতা আছে। সাদ্দাত বলতেছে, ফকির বেটা, তোর সাথে কথা বলার তো টাইম নাই আমার। এখন তো আমি আমার খুব আকাঙ্ক্ষার সময়টা এখন, আমি তো এখন আমার তৈরি করা জান্নাতে ঢুকবো। তোর মতো ফকির চাকরদের সঙ্গে, ছোট লোকদের সঙ্গে কথা বলার সময় আমার নাই। আমার বন্ধুগণ, চলতেছে যখন নাকি সাদ্দাদের তৈরি করা বেহেশতের জান্নাতের দরজার সামনে উপনীত হয়ে গেল, মালাকুল মউত ওই ফকির বেটা সামনে এসে দাঁড়ায় গেল। সাদ্দাত, ঘোড়ার থেকে নাম, একটা কদমও তোর বানানো জান্নাতে দিতে পারবি না। আমার পরিচয় নে, আমি কোনো ফকির নই, কোনো দরবেশ নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তোর জান নেওয়ার জন্য মালাকুল মউত। মালাকুল মউত, আমি এসছি তোর জান কবজ করতে। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো রাজা বাদশাহ কেউ রেহাই পায়নি এই মউত থেকে। মৃত্যু হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। নিঃসন্দেহে মউত আমার এমন হুকুম, মউত আমার এমন নির্দেশ, এই মউত থেকে যতই তুমি পালাতে চাও, মউত থেকে যতই তুমি এড়িয়ে থাকতে চাও, যতই বাঁচতে চাও, টাইমলি সময় মতো মউত তোমার সঙ্গে দেখা করবে। মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই, ঠিক না? এই পৃথিবীতে কত স্বৈরাচার দেখলাম, কত জালেম দেখলাম, মনে করছে এরা 1000 বছর বেঁচে থাকবে অথবা কিয়ামত পর্যন্ত। পৃথিবীর মানুষের সাথে, দেশের মানুষের সাথে প্রজার মতো ব্যবহার করেছে, ঠিক না? আমার বন্ধুগণ, সমস্ত স্বৈরাচারদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। মউত কাউকে ছাড় দেয় নাই। মউত, আল্লাহ বলছেন, এই মউত থেকে তোমরা যতই বাঁচাতে চাও, নিজেদেরকে পালাতে চাও, পারবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, এই মউত থেকে যতই তোমরা দৌড়াতে চাও, পালাতে চাও, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে লাগাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ পাকের পক্ষ থেকে বয়ান হলো, তুমি যদি আসমানেও গিয়ে পালাতে চাও মউতের হাত থেকে বাঁচার জন্য, তুমি জেনে রাখো মালাকুল মউত সময় মতো তোমার কাছে হাজির হয়ে যাবে। ফাইন্নাহু মুলাকীকুম, তোমার সাথে সাক্ষাৎ করবেই, মউত তোমাকে ছাড়বে না, ঠিক কিনা? নবী রাসূলদেরকে ছাড় দেয় নাই, আর আমরা তো নসর বান্দা, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ফিরআউন, নমরুদ, ওরাও তো মনে করছিল কি এর আল্লাহ, কি এর খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক, আমি তো আনা রব্বুকুমুল আলা। ফিরআউন বলছিল আমি তো সবার উপরে, আমি তো সবচেয়ে বড় খোদা, আবার খোদা কে? আল্লাহ বলছেন, এই ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, এদেরকে আমি ছাড় দেই নাই। মউতের গ্লাস, মউতের স্বাদ এদেরকে পান করতেই হয়েছে। মউত এদেরকে সাক্ষাৎ দিয়েছে, মউতের সাক্ষাৎ থেকে কেউ রেহাই পায়নি, ঠিক কিনা? বাইরে আমার, মউত এমন একটি বিষয়, এই মৃত্যু হবেই, মৃত্যু অবধারিত, নির্ধারিত। পৃথিবীর সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয় হচ্ছে মউত, এবং অনিশ্চিত বিষয় হচ্ছে এই মউতটা কখন হবে আমরা কেউ জানি না। তবে জন্ম যখন হয়েছি মৃত্যুবরণ তো করতেই হবে, ঠিক কিনা? আমাদের এই টাইমটা, মাঝখানের এই মিডল পয়েন্টের সময়টা, বালেগ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত, এই সময়টা যেন হেলা খেলায় না কাটিয়ে দেয়। আল্লাহর বিধানটা, আল্লাহর বিধান, রসুলের সুন্নাত তরিকায়, রসুলের আদর্শ মাফিক যদি আমরা গঠন করি, দুনিয়ায় যা বাঁচলাম, পরকালের সুখ তো আল্লাহ রেখেই দিয়েছেন। পরকালের আসল সুখ তো পরকালে, আসল সুখ কোথায়?
আল্লাহ রাব্বুল আলামিন খুব আফসোস করে বলছেন, মুমিনরা কাফেরদের মতো চরিত্রবান হয় না, কারণ কাফেরেরা এই দুনিয়া কি প্রাধান্য দেয়, তোমরা তো দুনিয়া কি প্রাধান্য দিতে পারবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তোমরা তো এই তুচ্ছ জীবন কি, দুনিয়ার জীবন কি তোমরা প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কোন সুবহানাল্লাহ। যেই জীবনের শুরু আছে শেষ নাই, ঠিক কি না? সেটার নাম মৌত। এই মৌত দিয়ে আখিরাতের জীবন শুরু হবে। মৌত হচ্ছে আখিরাতের জীবনের সিঁড়ি। এই সিঁড়িতে উঠছেন, মৌতের মাধ্যমে আখিরাতের জীবনের পদার্পণ শুরু হয়ে গেল। আপনি চিন্তা করতে পারবেন, আল্লাহ পাক হায়াতের আগে মৌত সৃষ্টি করলেন। আমরা কিন্তু এক সময় পৃথিবীতে ছিলাম না, ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না, আবার এক সময় আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন, জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা তোমরা তো ছিলে না, তোমরা ছিলে নিষ্প্রাণ। এই মৌতের এত গুরুত্ব, আমি আল্লাহ পাক হায়াতের আগে মৌতকে সৃষ্টি করেছি, জীবনের আগে মৃত্যুকে সৃষ্টি করেছি। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন মৌতকে সৃষ্টি করলেন আর জীবনকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন মৃত্যু আর জীবনকে? আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদেরকে দেখবেন, পরীক্ষা করবেন দুনিয়ার জীবনে, তার জন্য উত্তম আমল কে করো। সুবহানাল্লাহ। কে আল্লাহরে ভয় করে নামাজ পড়ো, কে আল্লাহরে ভয় করে 30টি রোজা রাখো, আবার কে আল্লাহকে ভয় না করে রাস্তার পাশে রমজানের দিন সালাতিয়া হোটেলের মধ্যে চুপি চুপি খাও। আছেন এরকম? হোটেলের নাম কি? হোটেল সালাতিয়া। সালাতিয়া হোটেল, সালা দিয়ে ঢেকে রেখেছে, এই জন্য সালাতিয়া হোটেল। আমার বন্ধুগণ, চোখের মধ্যে সুরমা দিয়া, কথা বুঝতেছে, মনে হবে ডাবল রোজা রাখছে। চোখের মধ্যে সুরমা দিয়ে, ওই যে আমার ছোট্টবেলা আমাদের গ্রামে যখন আসরের নামাজের টাইম হলো, ওই সময় মসজিদে তো ইফতার দেয়। এই জাতীয় প্রথা আপনাদের দেশে আছে কিনা? মসজিদে ইফতার দিলে কিছু বেরোজদার এরা যায়, দেখবেন এরা আগে গিয়ে বসে, চোখে সুরমা টুরমা লাগাই, একদম মনে হয় যেন পাক্কা 2-3টা রোজা রাখছে দিনে। কথা বুঝতে, ডাবল রোজা রেখেছে। মসজিদে যাইয়া বসে আগেই আসন গেড়ে বসে থাকে, খবর নিয়ে দেখবেন একটা রোজাও রাখে নাই। কথা বুঝতেছেন? কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের গ্রামগঞ্জে, শহরে, বন্দরে রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হায়াতকে কেন দিলাম, মওতকে কেন সৃষ্টি করলাম? সামান্য একটু হায়াতের জীবন তোমাদেরকে এই জন্য দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি তোমাদেরকে দেখে নিতে পারি, তোমাদের থেকে পরীক্ষা করতে পারি, যাচাই করতে পারি আমার জন্য তোমরা কে উত্তম আমল করো। আমার জন্য তাহাজ্জুদের নামাজ কে বড়, এই যে ফজরের টাইমে বড় আমি দেখব। আমার জন্য কে রোজা রাখো না খাইয়া, 13 থেকে 14 ঘন্টা কে না খাইয়া থাকো, আমি দেখতে চাই। কোন ব্যক্তি আমার জন্য দান সদকা করতেছ, আমি দেখতে চাই। হারামটা কি আমার জন্য গ্রহণ করলা না? গরিব মানুষ, কোনোদিন হারামের কাছেও যাও নাই, আমি দেখতে চাই। ব্যবসায় কি আমার জন্য সন্তুষ্টি অর্জন করেছো, ওজনে কম দাও নাই, খাদ্যে ভেজাল দাও নাই, মিথ্যা মামলা করো নাই, মিথ্যা সাক্ষী দাও নাই, আমি এগুলি দেখতে চাই। সুতরাং এগুলি আমাকে ভয় করে যারা, যেই বান্দাগুলি দুনিয়ার জীবনে আমল করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, গরিব এতিম মিসকিনদের দায় হক আদায় করলো, আর আমি আল্লাহকে ভয় করে আল্লাহর জীবনে, এই জীবনে আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বান্দাগুলির জন্য আমি পরীক্ষা মাত্র দুনিয়ার হায়াতকে তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি।
ওহুয়াল আজিজুল গফুর, আর তিনি তো মহাপ্রক্রমশালী এবং ক্ষমাশীল। গণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং হায়াত এবং মৌত হচ্ছে একটা পরীক্ষা মাত্র। আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্যই হায়াত মৌতের সিস্টেম আল্লাহ চালু করলেন। আমরা তো পৃথিবীতে ছিলাম না, আমরা ছিলাম নিষ্প্রাণ, মৃত ছিলাম। সেখান থেকে জীবন দিলেন, আবার মৌত দিবেন, আবার সেখান থেকে উঠাবেন। যেমন সূরাতুল বাকারা আল্লাহ সেই পরিচিত আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো? কুনতুম আমওয়াতা, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এই পৃথিবীতে তোমাকে কেউ চিনত না, জানতো না। এই বেলার শহরে তোমার কোনো অ্যাড্রেস ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি আবার তোমাকে মৌত দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, মৌতের পর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে, আসতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিভাবে মানুষ ভুলে যায়? মানুষ কি মনে রাখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন একটি মুহূর্ত এসেছিল না, যেই সময়টি তাকে উল্লেখযোগ্য করার মতো কিছুই ছিল না। আল্লাহ পাক বলছেন, তোমার অ্যাড্রেস ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না। এই বেলার শহরে তুমি যে আব্দুল করিম, এই পরিচয় কেউ জানতো না তোমাকে। তোমার বাবার নামও ছিল না, তোমার দাদার নামও ছিল না, তোমার কোনো মডেল ছিল না। বিনা নমুনায়, বিনা মডেলে যে আল্লাহ পাক ফি করারিম মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক যে আল্লাহ তোমারে তৈরি করলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনকে কিভাবে ভুলে যাও? ওই আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে। আর ফেরার প্রথম মাধ্যম কি? মৌত। এই মৃত্যু থেকে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু হবেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখতে হবে সেই মৃত্যুটা ঈমানের মৃত্যু আমাদের জন্য যদি নসিব না হয়, এর থেকে বড়, এর থেকে ক্ষতিগ্রস্ত আর কিছুই নাই, যদি ঈমান না নিয়ে কেউ না যেতে পারে। এই পৃথিবীতে মৌত তো হবে, কিন্তু মৌতের হালত হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈমানি হালত, আর একটা হচ্ছে কুফরি হালত। ঈমানি হালত আর কুফরি হালত। মৌত তো হবে প্রত্যেকেরই। কাফের, বেঈমান, আবু জাহল, আবু লাহাব, ওরাও মৌত গ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত নবী আউলিয়া, এরাও মৃত্যুবরণ করেছেন, মৌত গ্রহণ করেছেন। বিষয়টা হলো ঈমানের মৌত আর কুফরির মৌত। আমরা তো ঈমানদার, আমরা চাই ঈমানি মৌত, ঠিক কি না? যেই ঈমানি মৌত শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য প্রথম মাত্র সিঁড়ি। জান্নাতে যাওয়ার প্রথম সিঁড়ি কি? ঈমানে মৌত। হুজুর বলেছেন, মোমেনদের মৃত্যু তো একটা আল্লাহর পক্ষ থেকে তোহফা মাত্র, হাদিয়া, তোহফা মাত্র। আমার বন্ধুগণ, আর এই মৃত্যুটা ভালো হয় যদি শহীদের মৃত্যু হয়। পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় এটা, যদি শহীদের মৃত্যু হয়। আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন শহীদ, ঠিক কি না? তাকে মারা হয়েছে। এমনিতেই জেলে 13 বছর কারারুদ্ধ ছিলেন। ওনার সঙ্গে যারা ছিলেন, ইসলামী আন্দোলনের সিপাহ সালার যারা ছিলেন, এনারা শহীদ, এনারা শাহাদাতের পেয়ালা পান করেছেন। এই শহীদের মৃত্যু, এর থেকে দামি মৌত আর নাই। এটা আমরাও যেন কামনা করি, আল্লাহ কবুল করুন। শহীদের মৃত্যুর থেকে শ্রেষ্ঠ নেয়ামত নাই। প্যারালাইজড হয়ে, ডায়াবেটিস আক্রান্ত হয়ে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, এই হাবিজাবি মৃত্যুর দাম নাই। যদি শহীদের মৌত আমাদের নসিব হয়, এপারে দুনিয়া, ওপারে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। আমাদের মৌত, আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ আমাদেরকে মৌতটা দিও ঈমানের হাতে, ঈমানের হালতে। ঈমান নিয়ে যেন আমরা মৌত গ্রহণ করতে পারি, বলি আমিন। ঈমান হারা আমাদেরকে করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। মুমিন বান্দারা পড়বে, রব্বানা লা তুজিগ
قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب বলুন সবাই আমার সঙ্গে ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা তুমি যে আমাদেরকে নিয়ামত দিয়েছো ঈমানের নিয়ামত হেদায়েতের নিয়ামত এই হেদায়েত থেকে আমাদেরকে সরাইয়া দিও না ঈমান নিয়ে হেদায়েত নিয়ে যেন আমাদের মৌত হয় এমন মৃত্যু আমাদেরকে দান করো আমরা বলি আমিন মুমিনেরও মৃত্যু হবে কাফেরেরও মৃত্যু হবে পার্থক্য হলো এই হাদিস শরীফের ভেতরে আসছে আল্লাহ পাক যখন তার ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে মুমিনের কাছে রূহ কবজের জন্য পাঠায়া দেন এই রূহ কবজের জন্য মুমিনের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসেন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসেন বেহেশতের রুমাল হাদিস শরীফের মধ্যে আসছে মুমিনের রূহটা কবজ করার জন্য আল্লাহর পারমিশন নিয়ে জান্নাত থেকে একটা বেহেশতি রুমাল সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসেন ওই রুমালটা নিয়ে আর এত সুন্দর চেহারাওয়ালা এক যুবকের সুরাত নিয়ে এসে ওই বান্দার কাছে আসে এই এত সুন্দর চেহারা এত সুন্দর যুবকের চেহারা পৃথিবীর কোনো মানুষের আগে দেখে নাই এমন সুন্দর সুশ্রী যুবকের সুরাত নিয়া মৃত্যুর সময় মালাকুল মউত আসে মুমিন ব্যক্তির সামনে এই সুন্দর যুবককে দেখলে কোনো মুমূর্ষু ব্যক্তি কি মৃত্যুর ভয় থরথর করে কাঁপবে নাকি না মুখ ভেসকি দিবে না হাত নাড়াবে না পা নাড়াবে না মৌতের ইমানদারের মৃত্যুর লক্ষণ দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে নাম্বার 1 মৃত্যু ব্যক্তি যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে মুমিনের মৃত্যুর পার্থক্য আলামত হচ্ছে এইটা মুমিনের মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে নিজে নিজে কালেমা পড়বে আর রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে এটা যিনি স্বীকার করবেন মুখে বলবেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তো ঈমানের মউত হলো কিনা এটা বোঝার প্রথম আলামত হচ্ছে কালেমা নসিব হবে কালেমা নসিব হবে 2 নম্বর আলামত হলো কপাল এবং হাত ঘেমে যাবে মউত সুবহানাল্লাহ ঈমানদারের মউতের পর কপালটা এবং হাতটা সামান্য পরিমাণ ঘেমে যাবে 3 নম্বর আলামত হলো ঈমানদারের মৃত্যুর পর তার চেহারার মধ্যে এমন নূর পয়দা হয়ে যাবে মনে হবে আল্লাহর এই বান্দা এখন ঘুমায়া গেছে সুবহানাল্লাহ তাহলে ঈমানদারের মৃত্যুর লক্ষণ কয়টা 3টা নাম্বার 1 কালেমা নসিব হয়ে যাবে নিজের কালেমা নিজে পড়বে উচ্চ স্বরে হোক আস্তে করে হোক নিজের কালেমা নিজে নসিব হয়ে যাবে নাম্বার 2 কপাল এবং হাত ঘেমে যাবে নাম্বার 3 মৌতের পর তার চেহারার সৌন্দর্য তো বেড়ে যাবে মনে হবে ঘুমায় আছে আমার বন্ধুগণ এটা হলো মুমিনের মৃত্যুর আলামত ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করবেন তাদের আলামত এই পৃথিবীতে কুফুরির হালতে যাদের মৌত হবে মৃত্যুটা যাদের কাফেরের হালতে হবে কুফুরির হালতে হবে কাফেররা যদি মরে যায় বেঈমানরা মরে যায় বেঈমানদের মৌতের আলামত হচ্ছে মালাকুল মউতকে দেখার পরই তারা চিৎকার মারতে থাকবে এই হাত আর কপাল ঘামবে না ইন্তেকালের পর তাদের চেহারা বিকৃত হয়ে যাবে কথা বুঝে আসছে 3টি আলামত মালাকুল মউত আজরাইলকে দেখে ভয় পাবে কাফের বেঈমানরা নাফরমানরা কারণ ভয় পাওয়ারই কথা মুমিনদের কাছে মালাকুল মউত আসবে আজরাইল আসবে সুশ্রী সুন্দর যুবকের চেহারা নিয়া জান্নাতি সুগন্ধিযুক্ত রুমাল নিয়া আর এই আজরাইলি মালাকুল মউতি আসবেন কাফেরদের কাছে পৃথিবীর বিভৎস কুৎসিত চেহারা দুর্গন্ধযুক্ত চেহারা ভয়ানক চেহারা সারা দেহটা কালো চোখ দুটি নীল বর্ণের এরকম মারাত্মক দৃশ্য মারাত্মক অবস্থানে ভয়ঙ্কর দৃশ্য নিয়ে কাফেরদের সামনে আসবে মালাকুল মউত আজরাইল ওই অবস্থা দেখেই মানুষগুলি
ভেবাচাকা হয়ে যাবে, চোখ তাড়াবে। এই যে দেখেন না এরকম চোখ তাড়ায় রয়েছে, মুখ ভেটকায় রয়েছে, কাফের বেদিনদের মৌত দেখলে বোঝা যায়। কথা বুঝতেছেন? এগুলি আজরাইলকে দেখে এই অবস্থা হবে। আল্লাহ যেন এই গজব, এই মৃত্যু থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে যেন আল্লাহ ইমানে মৃত্যু দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, যেই ব্যক্তি ইমান নিয়ে দুনিয়া থেকে মৌত গ্রহণ করতে পারবে, মৃত্যুবরণ করবে, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত রুমালটাতু মালাকুল মৌত নিয়ে আসবেন, মোমেন বান্দার পাশে বসবেন, আস্তে করে মোমেন বান্দাকে হালান সালান করবেন। মোমেন বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, অথবা ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ভালো আত্মা, আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি, বেরিয়ে আয় আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। স্মার্টলি সুন্দর করে মালাকুল মৌত ডাক দিবেন, আস্তে করে রুহটা বেরিয়ে আসবে। আমার বন্ধুগণ, পক্ষান্তরে কাফের বেঈমানদের রুহ তো বের হতে চাইবে না। মালাকুল মৌত আজরাইলের বিভৎস চেহারা, কুৎসিত দুর্গন্ধযুক্ত চেহারা দেখে ভয় রুহটা পালাতে থাকবে। রুহটা কখনো পায়ের কাছে চলে যাবে, হাতের কাছে চলে যাবে, মাথার কাছে চলে যাবে। এই জন্য কাফের বেঈমানদের হাতের কাছে যখন, হাতের মধ্যে যখন রুহটা চলে যায়, হাতের মধ্যে শক্তি হয়। হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তানের রুহটা পায়ের কাছে চলে গিয়েছিল, পা দিয়ে এমন জোরে লাথি মেরেছে, দেওয়ালটা ভেঙে পড়েছে। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে ওই ভাঙা দেওয়ালটা আজও সাক্ষী দেয় যে একজন মালাকুল মৌত যখন কোনো বান্দার কাছে উপস্থিত হয়, খারাপ নজর দিয়ে কি অবস্থায় হতে পারে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল মাউতি সাকরাত, নিঃসন্দেহে প্রত্যেকটা মৃত্যুর রয়েছে যন্ত্রণা। এমন কোনো মৌত নাই যেই মৌতের মধ্যে যন্ত্রণা নাই, তবে কম আর বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে মৃত্যুর যন্ত্রণা কম হওয়ার জন্য আমি আজরাইলকে অনুরোধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি মোটেও চিন্তা করবেন না, যারা এই পৃথিবীতে আমার বিধান মানবে, আমার হুকুম মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবি, ওযু করবি, দান সদকা করবে, গভীর রাতে না ঘুমায়া তাহাজ্জুদের নামাজ পড়বে, মানুষের দায় হক আদায় করবে, ওদের এমন অবস্থায় জান আমি আমার মালাকুল মৌত দিয়া রুহটা নিয়ে আসবো, বান্দা টের পাবে না, খুব স্মুথলি বেরিয়ে যাবে। দুনিয়ার মানুষ কানবে ঠিকই, কিন্তু যিনি মৃত্যুবরণ করবেন, আল্লাহরে খুশি করে যিনি এই পৃথিবী থেকে চলে গেছেন, তিনি হাসতে হাসতে কবরে চলে যাবেন। হাসতে হাসতে কোথায় যাবেন? কবরে যাবেন। মৌতেও শান্তি, কবরে রাখার বড় শান্তি। সব মানুষগুলি কেউ যদি নাও কান্দে, দোয়া নাও করে, তিনি যে কাজ করে গেলেন আল্লাহ খুশি। কবরে শোয়ানোর পর ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, বান্দাটা আমার রিক্সাওয়ালা ছিল, ঠেলাওয়ালা ছিল, সুদের টাকা খায় নাই, হারাম গ্রহণ করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজানের রোজা রেখেছে, আমার আলেম ওলামাদেরকে ভালোবেসেছে, কোরআনের ইসলামী আন্দোলনের পক্ষে ছিল, দুনিয়ার কোনো লোভ লালসাকে গ্রাস করতে পারেনি, দুনিয়ার কোনো সুখ শান্তি পায়নি। কষ্ট দিবি না, তাড়াতাড়ি উঠে যা, আমার বান্দারে কবরের মধ্যে একটু শান্তিতে থাকতে দে। 2 জন সম্মানিত ফেরেশতা আসবেন, শুধু ফরমালিটি 3টে প্রশ্ন করবেন। হাদিস শরীফের মধ্যে মোমেন বান্দা কি বেকা করে শোয়া থেকে বেকা করা হবে, কোমরটা ভাঁজ দিয়ে বসানো হবে। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, হাঁটু ভাঙা হবে না, শুধু কোমর ভেঙে এরকম বাঁকা করে বসানো হবে। একজন প্রশ্ন করবেন, মান রব্বুক, তোমার রব কে? প্রত্যেক মোমেন বান্দার কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা? 3টা প্রশ্ন করবেন মোমেন বান্দাকে, মান রব্বুক, তোমার রব কি? সেকেন্ড কোশ্চেন হলো ওয়ামা দীনুক, তোমার দিন কি? থার্ড কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন হলো আমার নবিয়ুক, তোমার নবীকে। এই পৃথিবীতে এই প্রশ্নগুলি মুখস্থ করার কোনো বিষয় না। এই প্রশ্নগুলির জবাব অটোমেটিক দিয়ে দিবে যেই বান্দা আল্লাহরে ভয় করে দুনিয়ায় চলবে, আমল করবে, নেক আমল করবে, আমলে সালে করবে,
তাকওয়ার অনুযায়ী চলবে। ওই ব্যক্তি মুনকার নাকির প্রশ্নের জবাবই বলে ফেলবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার বিধানদাতা, আইনদাতা। প্রশ্ন যখন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি? ওই লোকটি বলবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমান নবিয়ুক, তোমার নবী কি? অথবা মাযা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, তোমার বক্তব্য কি? হাদিসে এসেছে নবীজির সুরাত ধরে তুলে ধরা হবে কবরের মধ্যে, এই লোকটারে তুমি চিনো নাকি? কোনদিন আমরা আমার রসুলকে দেখি নাই, কিন্তু কবরের মধ্যে ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, ওই মোমেন বান্দা রসুলকে দেখি চিনে ফেলবেন আর বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য সারাটি জীবন কেঁদেছি, যাকে মহব্বত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা উঠে যা কবর থেকে, আমার বান্দাকে ঘুমাতে দে। ফেরেশতাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, ও আল্লাহর বান্দা, ভালো কাজ করেছিলে, নেক আমল করেছিলে, আল্লাহরে খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে এসেছ, আর কোনো ডিস্টার্ব নাই। নাম কানাউমিল আরুস, ঘুমাইয়া যা দুলামেয়ার মতো আরামে, বাসর রাতে যেরকম দুলামেয়া ঘুমায়, এইরকম করে ঘুমায় যাইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। এক ঘুমে কিয়ামত মোমেন বান্দার। কথা বুঝতেছেন? এই জন্য কবরে কি নিয়ে যাব আমরা, এই পাথেওটা আগে গুছাতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূলুল্লাহ বলেছেন প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে আখিরাতের সামান গুছিয়ে নেয়। আমরা তো বুদ্ধিমান মনে করি ডক্টরেট ডিগ্রি অর্জন করলে, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, প্রকৌশলী হলে, কথা বুঝতেছেন, পাইলট হলে না, বরং প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ায় থাকতেই যিনি আখিরাতের সামান, কবরের সামান গুছাইয়ে নেয়। আখিরাতের প্রথম মঞ্জিল কবর। হুজুর বলেছেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায়, হাসর, সিরাত, মিজান সব জায়গা থেকে আল্লাহ তারে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু কোন বান্দা যদি কবরে ধরা পড়ে যায়, কবরে কেউ যদি ফেরেশতাদের প্রশ্নের জবাবে কেউ যদি ধরা পড়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান, পুলসিরাত সব জায়গায় আল্লাহ তারে ধরা দিয়ে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া বেশি থেকে বেশি কাঁদতেন, কবরে কাঁদতেন, কবরের কাছে গিয়া। নবীর সাহাবীরা বলতেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান রাসূলুল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান যখন মসজিদে নববীতে করতেন, আমরা কেঁদে কেঁদে হয়রান, কিন্তু তুমি এত কাঁদতে না, যত বেশি কাঁদতেছো কবরের পাশে দাঁড়াইয়া, কারণ কি? হযরত ওসমান বলেন, ও আমার নবীর সাহাবীরা, রাসূলুল্লাহর মুখে আমরা শুনেছি এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কেউ যদি কবরে ধরা পড়ে যায় সব জায়গায় ধরা খেয়ে যাবে। কেউ যদি কবরে রেহাই পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবর, হাসর, মিজান, সিরাত সব জায়গায় আল্লাহ তারে পার করাইয়া নিবেন। আমার বন্ধুগণ, ওই কবরকে ভয় করে মৌত যে হবে নিশ্চিত হয়ে, আমরা নিশ্চিত বিশ্বাস করি মৌত আছে, আছে না? আছে, এতে কোনো সন্দেহ নেই, মৌত আছে। কবরে যেতে হবে। কবরের সামান যদি আমরা গুছিয়ে যেতে পারি, কবরে আমাদেরকে জান্নাতে সুখ দিবেন, জান্নাতের পোশাক পরায় দিবেন, জান্নাতের ঘুম পরায় দিবেন। এক ঘুমে কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন আমাদের ঘুম ভেঙে যাবে। ফেরেশতা আসবেন, ওঠ বান্দা ওঠ, এত ঘুমাও। বান্দা বলবেন আহারে, চোখগুলি ডলতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই জান্নাতি বান্দারা ঘুম ভাঙার পরে সঙ্গে সঙ্গে বলবে, হায় আফসোস, কে আমাদেরকে জাগ্রত করলো, কবর থেকে উঠালো কে? একটু ঘুম দিয়েছিলাম, আরামের ঘুম। আপনারা বলুন, ঘুমটাকে একটু দিয়েছিল? না। দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পর বছর ঘুমিয়েছে, কোটি কোটি বছর ঘুমায়েছে, বান্দা টের পায় নাই। আল্লাহ বলবেন, একটু ঘুমাও নাই বান্দা, কোটি বছর ঘুমায়েছো, টের পাও নাই।
হাদা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুতরাং কিয়ামত হচ্ছে, কিয়ামত সংগঠিত হচ্ছে, তোমাকে উঠতে হবে আল্লাহর দপ্তরে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, এটা আল্লাহর ওয়াদা। আর মুরসালিনরা, নবীরা সত্যই বলেছেন কিয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এগুলি আছে। আমার বন্ধুগণ, সেই মৌতকে আমরা ভয় করে, কবরকে ভয় করে আমরা আমাদের জীবন গড়ব। মৌত থেকে কোনো নবী রাসূলরাও বাঁচতে পারেননি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক না?